24 ঘন্টারও কম সময়ের যুদ্ধে শত শত বছরের ঝামেলা মিটিয়ে ফেলল আজারবাইজান। আজারবাইজানের বিচ্ছিন্ন অঞ্চল নাগোর্নো কারাবাখে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ এবং অস্ত্রবিরতির চুক্তিতে রাজি হয়েছে। বিতর্কিত এই ভূখণ্ডে পুনঃনিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লক্ষ্যে আজারবাইজানের সামরিক অভিযান শুরু করার 24 ঘন্টা পর আর্মেনিয়া এবং আজারবাইজানের সামরিক বাহিনী চুক্তিতে রাজি হয়েছে। অর্থাৎ নাগোর্নো কারাবাখ অঞ্চলটিকে নিয়ে গত কয়েক শতাব্দী ধরে আর্মেনিয়া এবং তুর্কি আজারবাইজানদের মধ্যে যে বিবাদ চলে আসছে সেটির অবশেষে সমাধান হল। নাগোর্নো কারাবাখ এখন চিরদিনের জন্য আজারবাইজানের হাতে চলে যাচ্ছে। আর এই অঞ্চলে বাস করা জনগোষ্ঠীকেও আজারবাইজান নিজেদের করে নেওয়ার ঘোষণা দিয়েছে। উভয় দেশই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে, যা বুধবার স্থানীয় সময় দুপুর 1টা থেকে কার্যকর হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী নাগোর্নো কারাবাখে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে নিরস্ত্র এবং ভেঙে দেওয়া হবে। এছাড়াও ওই অঞ্চলের ভবিষ্যৎ এবং সেখানকার বসবাসকারী জাতিগত আর্মেনীয়দের বিষয়ে বৃহস্পতিবার আলোচনা শুরু হবে। আর্মেনীয়পন্থী স্বঘোষিত আরশাক প্রজাতন্ত্র পরিচালনাকারী বিচ্ছিন্নতাবাদীরা বলেছেন তারা আজারবাইজানের সাথে রাজি হতে বাধ্য হয়েছেন, কারণ আজারবাইজানের সেনাবাহিনী সীমান্ত রেখা অতিক্রমের পর কৌশলগত কয়েকটি স্থাপনা দখল নেওয়ার চুক্তিতে রাজি হওয়া ছাড়া তাদের কোনো উপায় ছিল না। আর এই সময় বিশ্ব কিছুই করেনি বলে অভিযোগ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী বাহিনীর সদস্যরা। বিচ্ছিন্নতাবাদীরা বলছেন আরশক রিপাবলিকের কর্তৃপক্ষ রাশিয়ার শান্তিরক্ষী বাহিনীর কমান্ডের কাছে অস্ত্রবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। অন্যদিকে আজারবাইজানও এই চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করছে। চুক্তি ফলে নাগোর্নো কারাবাখে প্রায় 1,20,000 জাতিগত আর্মেনীয়কে নিজেদের সমাজে একীভূত করে নেবে আজারবাইজান। কিন্তু অনেক আর্মেনীয় আজারবাইজানের এই পদক্ষেপের ব্যাপারে ভীত। বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত রয়েছে। নাগোর্নো কারাবাখ আজারবাইজানের ভূখণ্ডের ভিতরে অবস্থিত হলেও 1994 সালে এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে। ইতোমধ্যে নাগোর্নো কারাবাখকে ঘিরে দুই প্রতিবেশী আজারবাইজান এবং আর্মেনিয়ার অন্তত দুবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে। 1990-এর দশকের গোড়ার দিকে সোভিয়েত ইউনিয়ন পতনের পর প্রথমবার যুদ্ধে জড়ায় দেশ দুটি। সাবেক সোভিয়েত এই দুই রাষ্ট্র বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে 2020 সালে আবারও প্রাণঘাতী যুদ্ধে জড়িয়ে পড়ে। দুই দেশের সৈন্যদের হামলা পাল্টা হামলায় সেই যুদ্ধে উভয় পক্ষের 6,500 বেশি মানুষের প্রাণহানি ঘটে। আর্মেনিয়া বলছে কারাবাখে তাদের কোনো সামরিক বাহিনী নেই, এমনকি সেখানে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপও করা হয়নি। কিন্তু আজারবাইজান বরাবরই বলে আসছে আর্মেনিয়ার সামরিক বাহিনী নাগোর্নো কারাবাখে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে চুক্তি অনুযায়ী জাতিগত আর্মেনীয়রা কারাবাখে আজেরি নিয়ন্ত্রণে থাকবেন নাকি আর্মেনিয়ায় চলে যাবেন সেটি এখনও পরিষ্কার নয়। আজারবাইজানের সামরিক অভিযানের গত 24 ঘন্টায় কয়েক ডজন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নাগোর্নো কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করছে। প্রিয় দর্শক, নাগোর্নো কারাবাখে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এই বিষয়ে আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।